আসসালামু আলাইকুম, সবাইকে উপমা রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে রান্না করে ফেলা যায় চিকেন থাই স্যুপ। এই তো এখন দেখেন একটি পাত্রে আমি চিকেনের লেগ পিস নিয়েছি একটি। একদম খুব কম উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের স্যুপটা বানিয়ে ফেলা যায় ঘরেই। রেস্টুরেন্টের স্বাদ ঘরেই পাবেন ইনশাল্লাহ। এই দেখুন, আমি টমেটো, গাজর, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে নিয়ে আমি একটি পাত্রে বসিয়ে দিলাম। এখানে আমি 4 জনের মাপ করে নিয়েছি, পানিটা 6 কাপ নিয়েছি। সিদ্ধ বসিয়ে দিলাম, সবগুলো একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, গাজর, টমেটো, চিকেন পিসটা, একটা তেজপাতাও দিয়েছি। এ দেখুন সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। আর এই পানিটা কিন্তু ফেলে দিব না, এটা চিকেন স্টক হিসেবে আমি রেখে দিলাম। এই দেখুন, এটাকে আমি ব্লেন্ডার করে নেব। আর চিকেনটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছেড়ে নিয়েছি। এখন একটি পাত্রে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলাম। এখন সেই চিকেন স্টকটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ এভাবে গুঁড়া করে নিয়েছি। এখন সেই পেস্টটা দিয়ে দিলাম, আদা, তারপর গাজর, টমেটো সব একসাথে যে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিলাম। এখন আদা অর্ধেকটা দিয়েছি এখানে, আর অর্ধেকটা কাঁচা রেখে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম, আর সয়া সস, টমেটো সস আর চিকেনগুলি সব একসাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ। আর আগে থেকেই গুলে রাখা দিয়ে দিলাম সেই কর্নফ্লাওয়ারগুলি। তারপর এখন সবগুলোকে একসাথে মিশিয়ে জাল করে নিচ্ছি। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই শীতে কিন্তু এই স্যুপটা খুবই ভালো লাগে গরম গরম। এখন আর একটু চিনি দিয়ে দিলাম, টমেটো আর সয়া সস, টমেটো সস সবগুলোর টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন প্রায় হয়ে এসেছে, দিয়ে দিব একটা ফেটে রাখা ডিম। এই ডিমটাকে আপনারা আস্তে আস্তে দিবেন আর এভাবে নাড়াবেন, দেখবেন এইভাবে সুন্দর একটি লুক এসেছে, দানা দানা ভাব। রেস্টুরেন্টে কিন্তু এভাবে এমন দানা দানাই লাগে দেখতে, খেতেও খুব মজা লাগে। এখন একটি লেবু পাতা এভাবে কেটে অর্ধেক করে দিয়েছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এই কাজটা করতে হবে নামানোর ঠিক এক মুহূর্তে, আগে দিলে হবে না, নয়তো তিতা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এখন শীতে তো অ্যাভেলেবেল পেঁয়াজ পাতা পাওয়া যায়, তাই পেঁয়াজ পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম ধনে পাতা। অনেকে এখানে বেবিকর্ন দেয়, আপনারা চেষ্টা করবেন বেবিকর্নটা দেওয়ার জন্য। আমার কাছে ছিল না, বুঝে দিলাম না। আর এখন নামানোর এক মুহূর্তে দিয়ে দিলাম 1 চিল লেবু, মানে অর্ধেকটা লেবু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটু গোলমরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু গোলমরিচটা নামানোর আগে আরেকটু দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ বাটার। এই বাটারটা আমি ঘরেই তৈরি করেছি। এখন এই বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে চেড়ে নিব, তারপরে একটি পাত্রে পরিবেশন করে নেব। দেখুন বাটারটা গলা পর্যন্ত আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই দেখুন এভাবে আমি পরিবেশন করে নিয়েছি। কেমন হলো
সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে আমার পাশেই থাকবেন, যাতে যেই কোনো রান্না আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান।